নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় মধ্যক নির্ণয়। 50 জন শ্রমিকের বয়সের গণসংখ্যা সারণী নিচে দেওয়া হলো। এখানে দেখো সারণী দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার পূর্বে তোমরা যদি মধ্যক নির্ণয়ের সূত্রটা একটু মুখস্থ করে নাও এবং চলকের বিবরণগুলো একটু দেখে নাও, তাহলে সহজেই মধ্যক নির্ণয় করতে পারবে। আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, যেখানে এল হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, এন গণসংখ্যা বা মোট গণসংখ্যা, এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এইচটা হলো শ্রেণী ব্যক্তি, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের জন্য এভাবে তিনটি কলাম করবে। প্রথম কলামে লিখবে শ্রেণী ব্যক্তি, যেটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নপত্রে দেওয়া থাকবে। গণসংখ্যা, গণসংখ্যাও প্রশ্নপত্রে দেওয়া থাকবে। ক্রমযোজিত গণসংখ্যাটা তোমরা তৈরি করবে। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হলো, দেখো এখানে গণসংখ্যা প্রথমে 6 আছে, সেই 6টা এখানে লিখেছি। এবার গণসংখ্যা আছে 12, এই 6 এর সাথে 12 যোগ হবে, যোগ করে পাবো 18। এবার দেখো পরের গণসংখ্যা আছে এখানে, তৃতীয় ঘরে গণসংখ্যা আছে 20, তাহলে এই 18 এর সাথে 20 যোগ হবে, 20 যোগ করলে আমরা পাবো 38। এরপরে দেখো এই ঘরে, এই যে চতুর্থ ঘরে গণসংখ্যা আছে 10, তাহলে এই এখানে আছে 38, তার সাথে 10 যোগ হবে হলে 48 পাবো। এখানে দেখো গণসংখ্যা আছে 2, 48 প্লাস 2 50। এখানে দেখো এন এর মানও আমরা পেলাম 50, আবার এখানে ক্রমযোজিত গণসংখ্যাও পেলাম 50। এখানে দেখো ছকে দেওয়া ছিল যে 50 জন শ্রমিক, অথবা আমাদের এখানে এন এর মান আমরা 50 পেলাম। এবার দেখো এখানে এন ইকুয়াল 50, তাহলে এন বাই টু এর মানটা আমরা বের করব। এন বাই টু মানে এন কে 2 দ্বারা ভাগ করব, এন মানে এখানে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25 পাবো। এইবার দেখো এই 25টা আমাদের এখানে দেখতে হবে। এই 25 দেখো, আমরা কিন্তু এই 25 গণসংখ্যার ভিতরে খোঁজ করব না, আমরা এই ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে কোথায় 25 আছে সেটা দেখব। প্রথম ঘরে 6 আছে, এখানে নাই। দ্বিতীয় ঘরে 18 আছে, এখানেও নাই। তৃতীয় ঘরে দেখো আছে 38, এর ভিতরে কিন্তু 25 আছে। তাহলে এই সোজা গিয়ে দেখো শ্রেণী হলো 41 থেকে 50, মানে এক কথায় মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50। আর এই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা 20, এটা হলো এফ এম এর মান। আর এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এখানে আছে 18, এটাই হলো এফসির মান। তোমরা দেখো এখানে কিন্তু এফসিটা দেখেছিলে যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, তা আমরা মধ্যক শ্রেণী পেয়েছি। এখানে দেখো এই যে 41 থেকে 50, মানে এইটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। এর পূর্ববর্তী যোজিত গণসংখ্যা হলো 18, এই 18 হবে এফসির মান, 20 হবে এফএম এর মান। আর এখানে দেখো 41 থেকে 50, এর নিম্ন সীমা হলো 41, তাই এল এর মান হবে 41 আর এন হবে 50। এবার দেখো, তাই আমি এখানে লিখেছি এখানে এন ইকুয়াল 50 বা এন বাই টু ইকুয়াল 50 কে 2 দ্বারা ভাগ করলে 25। অতএব মধ্যক 25 তম পদ যার অবস্থান 41 থেকে 50 শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী 41 থেকে 50, যেটা আমি তোমাদের প্রথমে আলোচনা করলাম। এবার দেখো আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটা তোমরা আবার এখানে লিখবে, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখানে দেখো এল এর মান আমরা পেয়েছি 41, এফ সি পেয়েছি 18, এফ এম পেয়েছি 20, এইচ পেয়েছি 10। এবার এই মানগুলো এখানে বসায় দাও। দেখো এখানে এল এর মান 41 লিখেছি, এন বাই টু হলো 25, এফ সি হলো 18 ইন্টু এখানে এইচ এর মান পেয়েছি 10, মানে এখানে দেখো তোমরা 21 থেকে 30 এখানে গণনা করে দেখো, এখানে প্রত্যেক জায়গায় কিন্তু শ্রেণী ব্যবধান 10, তাই এইচ এর মান এখানে
10 লিখেছি। এবার 10/20, এই 20 হলো এই এফএম এর মান। এবার দেখো 41 লিখেছি প্লাস, এখানে দেখো 25 থেকে 18 মাইনাস করতে হবে, তাহলে এখানে থাকবে 7 ইন্টু 10/20। এবার দেখো 41 লিখেছি প্লাস 7, এখানে দেখো তোমরা এখানে কাটাকাটি করতে পারো, যে 10 দিয়ে 10 এককে 10, 10 দুনো 20, তাহলে এখানে 1/2 থাকলো। এবার দেখো 7 এর সাথে 1 গুণ করলে পাবো 7, নিচে থাকবে 2, তাহলে 41 প্লাস 7/2, 7 কে 2 দ্বারা ভাগ করলে 3.5 পাবে। এবার 41 এর সাথে 3.5 যোগ করবে, যোগ করলে মধ্যক হবে 44.5। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় মধ্যক 44.5। সকলকে ধন্যবাদ।